ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য অপেক্ষা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অপেক্ষায় আছেন ভারতের উচ্চ পর্যায়ের কয়েকজন কূটনীতিকও। বাংলাদেশের প্রধান উপদেষ্টার আগমনী বার্তা শুনে নরেন্দ্র মোদি সহ সবাই দাঁড়িয়ে তাকে সম্মান জানান। বাংলাদেশের অন্য কোনো রাষ্ট্রপ্রধান এমন সম্মান কখনোই পায়নি। তবে জোর করে সম্মান আদায়ের চেষ্টা করতে দেখা যায় শেখ হাসিনাকে। বাংলাদেশ G20 ভুক্ত দেশ না হলেও ভারতের আমন্ত্রণে 2023 সালে এই সম্মেলনে অতিথি হিসেবে যোগ দেন হাসিনা। সম্মেলনে যোগ দিয়ে ফটো সেশন আর সাংবাদিকদের ক্যামেরার সামনে থাকার বৃথা চেষ্টা করেছেন তিনি। G20 সম্মেলনে যোগ দিয়ে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানাতে যায় সদস্য দেশগুলোর সরকার প্রধানরা। অতিথি হিসেবে হাসিনাও গান্ধীর সমাধিতে যান। এ সময় সবুজ গালিচার পেছনের সারিতে ছিলেন শেখ হাসিনা। সামনের সারিতে থাকা বাইডেন আর নরেন্দ্র মোদির সঙ্গে যোগ দিতে সবুজ গালিচা ছেড়ে ঘাসের মধ্য দিয়ে হেঁটে আগে যাওয়ার চেষ্টা করেন হাসিনা। হাসিনার সামনে থাকা বিশ্ব নেতাদের অসম্মান করে তাদের ডিঙিয়ে সামনে যেতে চাইলেও যেতে পারেননি তিনি। হাসিনা সম্মান চেয়েও সম্মান পায়নি, আর ডক্টর ইউনূস না চাইতেই বিশ্ব সমাদৃত হয়েছেন। আন্তর্জাতিক সংস্থা ও আমেরিকার মতো প্রভাবশালী দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা ডক্টর ইউনূসের প্রশংসায় পঞ্চমুখ। এ বিষয়ে বিস্তারিত জানাবো, তবে এর আগে জেনে আসি নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে ভারতকে কি বার্তা দিলেন প্রধান উপদেষ্টা। ভারত বাংলাদেশ সম্পর্কে সবসময় আলোচিত ছিল সীমান্ত হত্যা, তিস্তা চুক্তি, অবৈধ অনুপ্রবেশ ও আধিপত্যবাদ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে আলোচিত এসব ইস্যুতে বাংলাদেশের শক্ত অবস্থানের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া দিল্লিতে আশ্রয় নেওয়া হাসিনাকে ফেরত দেওয়ার কথাও মোদিকে জানিয়েছেন ডক্টর ইউনূস। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে, তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। বিমস্টেক সম্মেলনে বাংলাদেশের পক্ষে সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনকি বিমস্টেকের ইতিহাসে বাংলাদেশি কোনো রাষ্ট্রপ্রধান হিসেবে ডক্টর ইউনূস সংস্থাটির পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মাননীয় প্রধান উপদেষ্টা, একটু আগে বললাম বিমস্টেকের পরবর্তী প্রধান দেশের জন্য ডক্টর ইউনূস যে সুনাম কুড়িয়েছেন, এমন সুনাম আর কেউ কখনো নিয়ে আসতে পারেনি। এখন পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশি 6 জন রাষ্ট্রপ্রধান বৈঠক করার সুযোগ পেয়েছেন। তবে বিগত 2 দশক ধরে বাংলাদেশি কোনো সরকার প্রধানকে সেই সুযোগ দেয়নি আমেরিকা। এ সময় চেষ্টা করেও হাসিনা কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে পারেনি। ভারতের সহযোগিতায় বাইডেনের সঙ্গে দেখা করার সুযোগ পেলেও তা শুধু সেলফি তোলায় সীমাবদ্ধ ছিল। তবে গত 2 দশকের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গত বছর দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আমেরিকা। জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি ইসরায়েলের বিরোধিতা করেন। একই সঙ্গে ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার দায় বিশ্ববাসীকে নিতে হবে, এমন কথাও বলেন ডক্টর ইউনূস। এ সময় ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেন প্রধান উপদেষ্টা। তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে সাম্প্রতিক সময়ে স্বৈরাচারের দোসররা বিভিন্নভাবে গুজব ছড়ানোর চেষ্টা করে যাচ্ছেন। তারা বলছেন ইসরায়েলকে সহযোগিতা করেছেন প্রধান উপদেষ্টা। তাদের গুজবে থেমে থাকেনি বাংলাদেশের এগিয়ে যাওয়া। বাংলাদেশকে এগিয়ে নিতে গত মাসে চায়না সফর করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে লাল গালিচার অভ্যর্থনা জানিয়ে স্বাগত জানায় চায়নারা। পরে বাংলাদেশের সঙ্গে চায়নার সুসম্পর্ক আরও সুদৃঢ় করতে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার কথা জানান চীনা প্রেসিডেন্ট। চীনা প্রেসিডেন্টের সঙ্গে তিস্তা প্রকল্প নিয়েও কথা হয়েছে প্রধান উপদেষ্টার। এছাড়া শি জিনপিং চাইনিজ ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য উৎসাহী করার অঙ্গীকার করেন। শি জিনপিং বলেছেন যে উনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে। ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের ব্যাপার কোঅপারেশনের কথা এসেছে, সেখানে তিস্তার বিষয়টাও এসছে। পরবর্তীতে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশে বিনিয়োগের জন্য চীনা বিনিয়োগকারীদের আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
তার আহ্বানে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছেন চীনের ব্যবসায়ীরা। এ সময় ভারতের 7 সিস্টার্স নিয়ে মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের একমাত্র অভিভাবক হিসেবে আখ্যা দেন প্রধান উপদেষ্টা। They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean. সফর শেষে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম CGTN-কে চীন সফর নিয়ে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশের সঙ্গে চীনের 50 বছরের সম্পর্ক আরও গভীর হওয়ার আশা ব্যক্ত করেন তিনি। এছাড়া দুই দেশের পারস্পরিক বাণিজ্যেও ইতিবাচক সম্ভাবনা দেখছেন প্রধান উপদেষ্টা। China will bring that technology, China will bring that experience for us. ডক্টর মোহাম্মদ ইউনূস চায়না সফর শেষে অপার সম্ভাবনা নিয়ে ফিরলেও গত বছর চায়না সফর শেষে দেশে ফিরে ক্ষমতাচ্যুত হয়েছেন শেখ হাসিনা। দীর্ঘ 16 বছরের শাসনামলে দেশের অর্থনীতিকে ক্ষত বিক্ষত করেছে আওয়ামী লীগ সরকার। সেখান থেকে উত্তরণের জন্য চায়না সফরে গেলেও খালি হাতে ফিরতে হয়েছে হাসিনাকে। দেশে ফিরে সংবাদ সম্মেলনে হাসিনা বলেছিলেন, তিস্তা প্রকল্পের কাজ ভারতকেই দিবে বাংলাদেশ। আমি এখানে বেশি প্রাধান্য দেব যে এটা ইন্ডিয়া করুক, কারণ তিস্তার পানিটা ইন্ডিয়াই আটকে রেখেছে। কাজী তাদের কাছে আমাদের যদি আদায় করতে হয় তো এই প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত। চীন সফর শেষে এমন কথা বলেছিল হাসিনা। আর ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে গিয়ে ভারতের 7 সিস্টার্সের একমাত্র অভিভাবক হিসেবে বাংলাদেশের নাম বলেন। তিস্তা প্রকল্পের কাজ চীনকে দেওয়ার কথাও জানিয়েছেন। এসবের পরই অস্থির হয়েছে ভারতের কূটনৈতিক ভাবনা। কোনো সফর শেষ করে এসেই আওয়ামীপন্থী সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করতেন হাসিনা, যেখানে সাংবাদিকরা হাসিনার তোষামদিতে ব্যস্ত থাকতেন। রাষ্ট্রপ্রধানের সফরে বাংলাদেশ কতটুকু সুবিধা আদায় করে নিতে পারল সেসব বিষয় জলাঞ্জলি দিয়ে হাসিনার কতটুকু ফায়দা হয়েছে সেই খোঁজ নিতেন সাংবাদিকরা। বিভিন্ন উদ্ভট প্রশ্ন করে মূল বিষয় দূরে ঠেলে দিত তারা। একটু কথা বলি, আমাদের তরুণ প্রজন্মকে ভুল বুঝিয়ে মুক্তিযুদ্ধের মুখোমুখি করা হয়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। গত বছর শেখ হাসিনার চায়না সফর শেষে এমন প্রশ্ন করেন সাংবাদিক প্রভা শামীম। তার এই প্রশ্ন কোনোভাবেই চায়না সফরের সঙ্গে সম্পৃক্ত ছিল না। এভাবেই হাসিনার পুরো সংবাদ সম্মেলন ছিল অপ্রাসঙ্গিকতায় সাজানো। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস চায়না সফর নিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দুই দেশের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। দীর্ঘ 16 বছর ভারতের আধিপত্যবাদকে প্রশ্রয় দিয়ে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে। তিস্তার ন্যায্য পানি বণ্টন হয়নি, ভারতকে অবাধ বাণিজ্যের সুবিধা দেয়া, ট্রানজিট দেয়া সহ বাংলাদেশ বিরোধী সব কাজই করেছেন হাসিনা। মাত্র কয়েক মাসের দায়িত্বে এসে সেই ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিস্তা প্রকল্প চীনকে দেয়া, চীনের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করা এবং বাংলাদেশকে ভারতের 7 সিস্টার্সের একমাত্র অভিভাবক দাবি করেছেন প্রধান উপদেষ্টা। হাসিনা দেশকে দেউলিয়া করতে চাইলেও ডক্টর ইউনূস বহির্বিশ্বে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে পথ দেখাচ্ছেন। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।